আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ। এখন যে বিষয় বস্তুর উপরে হাদিস পড়া হবে বা হাদিস শোনানো হবে সেটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে দৌড়ের প্রতিযোগিতা। এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে নিজেদের স্ত্রীদের সঙ্গে শুধু ঘরের কাজ না করিয়ে নিয়ে তাদের সাথে একটু খেলাধুলো করে। আজকাল বিভিন্ন রকম খেলা উঠেছে, যেরকম 16 গুটি আছে, মোবাইলে 16 গুটি পাওয়া যায়, মোবাইলে লুডো আছে, এইসব খেলাগুলো একটু ক্যারাম বোর্ড আছে, এগুলো বাড়িতে রাখার দরকার এবং মন ফ্রি করে একটা টাইমই খেলা নিজের বাচ্চাদের সঙ্গে, বিবি বাচ্চার সবার সঙ্গে। আসুন হাদিস থেকে শুনি। আন আয়েশা আন্নাহা কানাত মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরিন ক্বালাত ফাসাবাকতুহু আলা রিজলাইয়া ফালাম্মা হামালতু লাহমা সাবাকতুহু ফাসাবাকানি ক্বালা হাযিহি বিতিলকা সাবাকাত। রাওয়াহু আবু দাউদ। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে একটা সফরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, সমস্ত সাহাবাদেরকে বললেন যে তোমরা আগে চলে যাও। সাহাবারা যখন চকির আড়ে আবডালে চলে গেছেন, তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন যে আমাদের দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হোক, এরা বেশি দৌড়তে পারে, কিরা দৌড়ে ফার্স্ট হতে পারে। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাজি হয়ে গেলাম, দৌড় লাগালাম আর নবীজিকে হারিয়ে দিলাম। বেশ কিছুদিন পরে আবার একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরে মওকা হলো। সেই দিনও ওরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন সফর থেকে ফেরার সময় যে তোমরা আগে চলে যাও। সাহাবারা সকলে আগে চলে গেলেন। নবীজি হয়তো আয়েশা সিদ্দিকাকে বললেন যে দৌড় লাগানি যাক। উনি বললেন হ্যাঁ আমি রাজি আছি। দৌড় লাগালেন। নবীজি এত জোরে দৌড়লেন, হয়তো আয়েশা সিদ্দিকা হেরে গেলেন। হয়তো আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি ওই সময় দ্বিতীয় যখন দৌড়নি খেলাটা হয় আমাদের মধ্যে, তখন আমার শরীরটা একটু ভারী হয়ে গিয়েছিল, একটু মোটা হয়ে গেছিলাম বেশি, ওই জন্য আমি হেরে গেছিলাম। তো নবীজি আমাকে বললেন ক্বালা হাযিহি বিতিলকা সাবাকাত। আয়েশা, এর আগে যে তুমি ফার্স্ট জিতেছিলে আর আজকে আমি জিতলাম, তাহলে দুজনে বাড়াবাড়ি হয়ে গেল। তো এই হাদিস কিরা এসব খেলার কথা বলছেন কে? নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, জগতের শ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ, আর আমরা কোথায় ভণ্ডামি করছি, স্ত্রীকে না কোনো একটা খেলার মেন্টালিটি, মন ফ্রি করার কোনো জিনিস দিচ্ছি। হ্যাঁ, আবার কীরকম? ওই জন্যই স্ত্রীদের সঙ্গে এই যে বিভিন্ন রকম। আর একটা হাদিস শুনে আপনাকে, বুখারী ও মুসলিম। আন আয়েশা ক্বালাত ওয়াল্লাহি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু আলা বাবি হুজরাতি ওয়াল হাবশাতু ইয়ালআবুনা বিল হিরাবি ফিল মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসতুরনি বি রিদাইহি লা নাজরা ইলা লাআবিহিম বাইনা উজনিহি আকিবাতি আতিকিহি সুম্মা ইয়াকুমু মিন আজালি হাত্তা ইয়াকুনু আনা আল্লাতি আনসরিফু ফাকাদ রু কদরলা জারিয়াতিল হাদিসিয়াতি সিন্নি আল হারিসাতি আলাল লাহবি। রাহুল বুখারী মুসলিম। এই হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার ঘরের দরজায় দাঁড় করিয়ে মসজিদে হাফসিরা খেলা করছিলেন, সাহাবারা তো ওনাদের খেলা দেখেন। তাহলে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কত ফ্রি মাইন্ডে, এটা বুখারী আর মুসলিমের রিওয়ায়াত, কত ফ্রি মাইন্ডে থাকতেন। আচ্ছা, আজ আমরা কিন্তু অতটা ফ্রি মাইন্ডে স্ত্রীদের সাথে নেই, বরঞ্চ শালীদের সাথে, গায়ের মাহরম স্ত্রীদের সাথে, ভাবিদের সাথে
পাড়ার চকচকে এবং পরিষ্কার চরিষ্কার বউদের সাথে বেশ হাসি ঠাট্টা চালায়। এই দুটো হাদিসের দ্বারা আমাদের শিক্ষা দেয় যে স্ত্রীদের সঙ্গে খেলাধুলো করা। ওই যে বললাম ক্যারাম বোর্ড রেখে দিলেন, লুডো রেখে দিলেন বাড়িতে, বা ওই আপনার 16 গুটি আজকাল মোবাইলে উঠে গেছে, বেশ সুন্দর খেলা করেন। মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, সংসার জমজমাটভাবে চলবে, ব্রেন খুলবে। মানুষ যখন খুশিতে থাকে তখন তার ব্রেন বেশি কাজ করে। মানুষ যখন বেশি চিন্তা ভাবনায় থাকে তার ব্রেন কাজ করে না অত বেশি। এই সমস্ত খেলাগুলো আমাদের ইসলামে নিষিদ্ধ কেন? ইসলামে নিষিদ্ধ নেই। ইসলামে নিষিদ্ধ এই জন্যে যে ওই খেলাগুলো যেন আপনাকে নামাজ থেকে গাফিল না করে দেয়, আল্লাহর তিলাওয়াত থেকে যেন গাফিল না করে দেয়। ওই খেলাটা যেন হারাম পদ্ধতিতে অবলম্বন না করে, হারাম আকৃতি গঠন না করে, যেরকম বেড লাগিয়ে খেলছে। তো এগুলো আমাদের শরীয়তে জায়েজ না। আপনারা বাকি ক্যারাম বোর্ড, লুডো, 16 গুটি খেলুন আপনার স্ত্রীর সঙ্গে, 16 গুটি খেলুন আপনার ছেলের সাথে, বেরের তেজ হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন। ক্যারাম বোর্ড